হাই, গুড মর্নিং। আজকে সানডে মর্নিং। সো আমি যদি বলি এটা আমার মর্নিংয়ের ব্রেকফাস্টের রুটিন, তো টাইটেলটা একদমই ভুল হবে, কারণ আজকে আমি যা যা খাই অন্যান্য দিন সেটার ব্যতিক্রম করব। সানডেতে আমার আজকে ইচ্ছা হয়েছে আমি কিছু ডিফারেন্ট খাবো। তো চলো তোমাদের প্রথম থেকেই দেখাই। প্রথমে ঘুম থেকে উঠেই আমি একটু জল খেয়ে নিই, কারণ জল না খেলে আমার গলাটা খুব শুকি শুকি লাগে, কারণ সারা রাত আমি জল না খেয়ে ঘুমাই, তার জন্য খুবই বোকা বোকা একটা কথা বললাম। যাই হোক, ফার্স্টে আমি খাবো একটা বিষাক্ত জিনিস। আমার তেতো খেতে খুবই ভালো লাগে, কিন্তু গ্যাস হোয়াট, আমি যে কী খাচ্ছি গ্যাস করো। জানি না দেখে কতটা কি বুঝতে পেরেছো। দিস ইজ চিরতা বা কালমেঘের জল, দুটো একই। তো সেটাই খাচ্ছি। চিরতাকে নাকি বলা হয় তেতোদের রাজা। তো তেতো খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এইটা এত বাজে খেতে ভাই। উচ্ছে খেয়ে নেবো, শুক্তো খেয়ে নেবো, উচ্ছে ভাজা সব খেয়ে নেবো, আলু ছাড়া বাড়া খেয়ে নেবো, বাট এটা এত খারাপ খেতে যে কিছুটা রিয়াকশন আমার এরম ছিল। কি বাজে খেতে। মা আবার পাশ থেকে বলছে অ্যাজ এক্সপেক্টেড ভালো হবে নাকি খেতে। যাই হোক, তো এই যখনও জিনিসটা খেলাম আমি, এটা নাকি ব্লাড পিউরিফাই করে, ছোটো থেকে তাই শুনে এসেছি। ছোটোবেলা বলা তো পেটের জন্য ভালো, পেটে পোকা হয় না। যাই হোক, সেই জন্য খেলাম আমি। তো যাই না, এখনও ছোটোবেলায় খেতাম যেহেতু, তাই মা দিল, এখনও খেয়ে নিলাম। তো নেক্সট আমি খাবো কয়েকটা বাদাম, ঠিক আছে। তো সেটাও আমি খেয়ে নিলাম, ভেজানো ছিল এটার মধ্যে। সেইটা খাওয়ার পরে আমি খাবো আরও হেলদি জিনিস। প্রথমে আমি দেখাচ্ছি আমি হেলদি হেলদি জিনিসপত্র খাচ্ছি, তারপর গিয়ে আমি কি আনহেলদি জিনিসটা খাই, যেটা আমার খেতে আজকে ইচ্ছা হয়েছে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। যাই হোক, মা এনেছিল এই ডাবটা, ফ্রেশ ডাব ওয়াটার, এতই এক্সপেন্সিভ ভাই। যাই হোক, ডাবের জল কিন্তু মানে ডাব কাটার কিছুক্ষণ পরেই এক্সপায়ার করে যায়, তো সাথে সাথে খেয়ে নিতে হয়। সেই জন্য ওটা কেটেই মা কেটে দেবে আমাকে। মাই মম ইজ আ জিনিয়াস। মা একটা ছুরি দিয়ে কেটে ফেলবে অনেক সুন্দর করে, আমি দেখাবো। যাই হোক, তারপরে একটু ফোন টোন ঘেটে নিলাম, যেটা আমি এভরি ডে করে থাকি। তো এই ডাবটা কিন্তু ছুরি দিয়ে এত সুন্দর কাটা হয়েছে। যাই হোক, এটা বাচ্চা হওয়া প্রোডাক্ট, মানে যেটা পড়ে গেল সেটা আমি কি করব দেখাবো সেটাও। যাই হোক, এই দেখো একটা গ্লাসও ভর্তি হলো না, এত কম জল থাকে, আর এত দাম ভাই এখন ডাব ওয়াটারের, মাই গুডনেস। যাই হোক, সেটাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে বাচ্চা হওয়া প্রোডাক্ট, মানে যেটা প্রোডাক্ট বলছি, যাই হোক যেটা পড়ে গেছিলো, সেই জলটাও কিন্তু আমি ফেলবো না, কারণ দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ। মাকে আবার দেখালাম আমি, সেটা নিয়ে আমি গালে মাখবো, তুমিও মেখে নাও। যাই হোক, তো সেই যে টেবিলে যেটা পড়েছিল সেই জলটা নিয়ে আমি আমার গালে মেখে নিলাম। এর আগেও আমি মেখেছি, রাস্তাতেও আমি এই পাগলামোটা করেছি। ডাব খাওয়ার পর ভেতরে হাত ফাত ঢুকিয়ে যা জল থাকে সেটা আমি স্কিনে মাখি, যদিও কোনো লাভ হয় না, বাট আমি শুনেছি খুব ভালো যেহেতু স্কিনের জন্য, সেই জন্য আমি ওটা মাখলাম। যাই হোক, আমার স্কিনের অবস্থা তো খুবই খারাপ, এইসব মেখে কোনো লাভ হচ্ছে কিনা আমি জানি না। আমি রেগুলার মাখিও না, আমি রেগুলার ডাবও খাই না, বাই দ্য ওয়ে আজকেই খেলাম, মা পেয়েছিল তো নিয়ে এসেছে। যাই হোক, আজকে সানডে, খুবই ল্যাদ লাগছিল, তো আমি অনেকটা লেটে উঠেছি। তোমরা গেস করো, দেখে মনে হচ্ছে মর্নিং, বাট ইট ওয়াজ আফটারনুন। যাই হোক, তারপরে আমি ভাবলাম একটু চাদর, মানে বেডটা গুছিয়ে নিই, কারণ এত কিছু পরপর খেলাম, তো তারপর ব্রেকফাস্ট করতে আরও টাইম লাগবে, মানে একটু তো টাইম গ্যাপ দেওয়া উচিত। যাই হোক, তারপর সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে বসলাম আমি। গেস হোয়াট, কি আজকে ব্রেকফাস্ট তোমরা গেস করতে পারছো? নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, ইট ইজ পেটাই পরোটা অ্যান্ড ঘুগনি। আই লাভ ইট, আমার এত পছন্দ, আমার যা যা খাবার পছন্দ আমি সেগুলো এখন খেতে পারি না, বাট আজকে আমি খাবো, আমার এত ভালো লেগেছে। আর খুব টেস্টিও বানিয়েছিল, তোমরা জানো এটা খুবই টেস্টি হয়, সব জায়গায় হয় না যদিও। আর এটার সাথে একটা আলুর তরকারি দেয়, আমার আলুর তরকারিটা ভালো লাগে না, আমি ঘুগনিটা প্রেফার করি। তো মাকে বলেছিলাম মা ওটা পেলে তবেই এনো, আদারওয়াইজ এনো না। আর আমার কপালটাও এত ভালো, এটাও একটা কোইন্সিডেন্স। দোকানে গেছে, মাকে বলছে কি সব শেষ পেটাই পরোটা, কারণ অনেক বেলাতে গেছে। তারপর এটা এক প্যাকেটই পড়েছিল, আমি পেয়ে গেছি। যাই হোক, দুপুরবেলা খেয়েছিলাম এই ঝাল ঝাল চিকেন, যেটা মা বানিয়েছিল। এটা খুব ফাটাফাটি হয়েছিল, আই লাভড ইট। হ্যাঁ, তারপরে আর কি বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম এদিক ওদিক ঘুরবো বলে, একটু শপিং করতে গেলাম, যদিও নিজের জন্য আজকে কিছুই কিনিনি। যাই হোক, সে